যারা নতুন সংসার করছেন কিংবা যারা ব্যাচেলার বা এমনি যাদের হয়তো রাত্রিবেলা কিছু রান্না করতে সেরকম ইচ্ছে করছে না, আজকে সেরকমই ওয়ান পট মিল সবার জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা ওয়ান পট মিল, যাতে না আছে কোনো বাটাবাটির ঝামেলা, না আছে কোনো টাইমের ব্যাপার। খুব জলদি খিদে পেলেই ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই দারুণ টেস্টি ওয়ান পট মিলটি। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল সামান্য পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে দুটো ডিম দেওয়ার পর আমি সামান্য একটু নুনও দিয়ে দিলাম। আর এবার এই ডিমটাকে আমরা ঝুরি করে নেব, মানে ডিমের ঝুরি যেভাবে বানায় ঠিক সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি। চাইলে আপনার এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি কিন্তু দিইনি। জাস্ট নুন দিয়ে ডিমটাকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটা কড়াই থেকে তুলে নিলাম। এরপর কড়াইতে ওই সেম কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে সেদ্ধ ডিম। এখানে সেদ্ধ ডিমগুলো ভাজার আগে অতি অবশ্যই কিন্তু একটু খুন্তি বা ছুরির সাহায্যে একটুখানি গেঁথে দেবেন, নাহলে কিন্তু অনেক সময় ভাজ দিয়ে ডিম ফেটে যায়। ডিমটা কোনো নুন হলুদ দিইনি, সিম্পল ভেজে তুলে নিলাম। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 3টে রসুন। আমি কিন্তু কোনো কিছু বেটে ইউজ করিনি, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এবার এই আদা রসুন এবং পেঁয়াজটাকে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ রসুন এবং আদাটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার, এদিকে একটা মশলা তৈরি করে রাখুন। একটা বাটির মধ্যে নিয়ে নিন প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিন সামান্য কয়েক দানা চিনি। আর টমেটো সসটা আমার একটু শেষ হয়ে গেছিলো বলে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। ওই 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিন, আর তাহলেই মশলাটা রেডি। আর পেঁয়াজ আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মিনিট 3, তখন এই মশলাটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিন। মশলাটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিন, সুন্দর করে কষাবেন। আর তারপরে তার মধ্যে দিয়ে দিন তারই মাঝে ডিমগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলেন, সেই ডিমগুলোকে দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিন। যখন দেখবেন মশলা থেকে সুন্দর করে তেল ছাড়তে আরম্ভ করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। বাটিটাকে ধুয়ে, মশলার বাটিটাকে ধুয়ে ওই 1/2 কাপ মতো জল দিয়ে দিন। আর এবার এটাকে কুক করুন। বেশ একটা শুকনো হবে, কিন্তু একটু হালকা ঝোল থাকবে। দেখুন ঠিক এইরকম পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে আমরা নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাত। আগে থেকে রান্না করে রাখা যে কোনো চালের ভাত আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই চালটাকে দিয়েও একবারে সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে টাইমিংটা একটু বেশি লাগবে। ভাতটাকে দিয়ে এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভাতের মধ্যে সমস্ত কিছু সুন্দর করে মিলেমিশে যায়। আমি কিন্তু এখানে কোনো রকমের ঘি গরম মশলা কিচ্ছু ইউজ করিনি, কারণ এটার ফ্লেভারটা এরকমভাবেই ভাল লাগে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম, আর তারপর যে ডিমের ঝুড়িটাও বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ওয়ান পট মিলটি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন আর সবার বাহবা কুড়ান। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।